আমাদের আজকের কর্মসূচি ছিল শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও, শান্তিপূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছিলাম। এর মধ্যে অতি উৎসাহী কিছু ঘটনা ঘটে। পুলিশ আমাদেরকে সাউন্ড গ্রেড এবং জল কামান নিক্ষেপ করে। আমরা কয়েকজন শিক্ষক আহত হয়েছে, আমরা তাদেরকে মেডিকেলে ভর্তি করেছি, আমাদের তাদের চিকিৎসা চলছে। আমাদের দাবি হচ্ছে 25-30 বছর চাকরির বয়স, আমরা বেতন পাই না। হাস্যকর ব্যাপার, বেতন পাই না আমরা, আর আমাদের এমপিওভুক্ত টাকা নিয়ে কাউরি বাড়ি ভাড়া এবং বোনাস দেওয়া হয়। এটা আমরা তীব্র নিন্দা করি এবং সেই সাথে সরকারকে আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, আমাদের চাকরির বয়স 20-25 বছর, আমরা মজুরি নেই না, সরকার আমাদের কাছে ঋণী, আমরা সরকারের কাছে ঋণও নই। এই ঋণ পারিশ্রমিকের দিন শেষে ঘাম শুকানোর আগে পরিশ্রম দেওয়া উচিত এবং দরকার। আমরা 25 বছর পরিশ্রম করছি, আমাদের শরীরের ঘাম শুকিয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে, কান্না আর আসে না, সামাজিক স্বীকৃতি আমাদের হারিয়ে গেছে, সন্তান বাবা বলে ডাকে না, স্ত্রী স্বামীর মর্যাদা দেয় না, সামাজিকভাবে আমরা স্বীকৃতি হারিয়ে ফেলেছি। আজকে এই মানবিক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, ওয়ান জাস্টিস সরকারের কাছে এসে আমরা লাগাতার 8 দিন প্রেস ক্লাবের শিক্ষক হয়ে কুত্তার পাশে শুয়ে আছি, মশার কামড় খাচ্ছি। তারপরে জাতির বিবেক, ডক্টর ইউনূসের যদি বিবেক না গঠিত হয়, শিক্ষা উপদেষ্টা, সর্বোচ্চ বিদ্যালয়, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে যদি আমাদের দরদ না বুঝে আমরা যাবো কোথায়? তাহলে উনি বলুক, আমাদেরকে সারিবদ্ধভাবে কাতার করে ট্রান্সফার করে দিক। পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, সরকারের গুলি খেয়ে জাতির কাছে আমরা এদেশে ঘৃণিত হ্যার বেঁচে থাকতে চাই না, জীবনটাকে বিলিয়ে দেব, শেষ হয়ে যাব। আমরা ডু অর ডাই নিয়ে এসেছি, আমরা কাউকে মারতে আসিনি, আমাদের কেউ প্রতিপক্ষ নয়। যদি এমপিও না দেয়, আমরা রাজপথে আত্মাহুতি দেবো। জি হ্যাঁ, আমাদের ব্যানার ফেস্টুনগুলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নামিয়েছে, আমরা তাদের কাছে আবেদন করেছি, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব, তাতে আমাদের অবস্থান অব্যাহত থাকবে, আমরা এখান থেকে যাব না। যদিও ব্যানার নামাইছে, আবারও আমরা ব্যানার টাঙাবো এবং এখানে আমাদের অবস্থান হবে যতক্ষণ না সরকারের কাছে প্রজ্ঞাপন হবে, আমাদের প্রোগ্রাম চলমান থাকবে। কিন্তু আপনাদেরকে তো আইন শৃঙ্খলা বাহিনী বলেছে যে আজকের মধ্যেই জায়গা ত্যাগ করার জন্য। সে যদি তারা বলে থাকে তাদের দিক থেকে, তাহলে আমাদের দিক থেকে কথা হলো, আমরা বলেছি আপনাকে যে আমাদের যদি থাকতে না দেয়, তাহলে সরকার মহোদয় বলুক, আমরা রাজপথে সারিবদ্ধ হবে, আমাদেরকে ব্রাশ ফায়ার করে দিক, তারপর আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হবে। আমরা এখানে অবস্থানের সিদ্ধান্ত চেঞ্জ করব না।